من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत से दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला आटू भाषण वालाले একটু টুনটা বাড়ান जा करें कोई तेबा में आका को बताए আপনারা কেউ বুঝতে পারছেন কবি বলছে কেউ একজন যাও রাসূলুল্লাহর দরবারে আর গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যে সময়গুলো পার করেছি যেই ওয়াক্তগুলো আপনার দরবারে এসে কাটিয়েছি ওই সময়গুলো কেমন জানি বারবার মনে পড়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলেছে পিছনে কে কথা বলছে जा करें कोई तेबा में आका को बताए जाकर कोई तेबा में आका को बताए जाकर कोई तेबा में आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाहुम्मा मत छेड़ सबा मुझको अभी जख्म हरे है मत छेड़ सबा मुझको अभी जख्म हरे है मत छेड़
सबा मुझको अभी जख्म हरे है ऐसा न हो फिर आँख से आंसू निकल आए ऐसा न हो फिर आँख से आंसू निकल आए अल्लाहुम्मा सल्ले आला আমাকে বলেন কি অসুবিধা আল্লাহ আমি সেটআপ চেঞ্জ করেছি বক্সের মাইকে আপনি কিসের সেটআপ চেঞ্জ করেছেন বক্সে বন্ধ করো এটা বন্ধ করো বলেন আমাকে দুরূদ শরীফ পড়ুন আপনারা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এই তো এইখানে কই গার করতে আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি বক্সে সাউন্ড দেন দেখি আল্লাহুম্মা এই তো অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে খুঁড়িয়ে দাও দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मदों के हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाज़िर उपस्थित सामने बसे থাকা আমার মুরব্বি মুরব্বি চাচা মাঝে 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 বসে থাকা যুবক জওয়ান আমার ভাই তার ফাঁকে ফাঁকে দুই একটা বসে থাকা আমার স্নেহের পর্দার অন্তরালে আমার আম্মা জান সকলকে জানাই আজকের মাহফিল থেকে সালাম ও মোবারক আপনাদের গ্রামের নাম কি দক্ষিণ মিনা পাড়াটার নাম দক্ষিণ মিনা আল্লাহ পাক আজ দয়াময় দয়া করে মেহেরবান এমন একটা ওয়াজের মজলিস এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ আমাদের এখানে নিয়ে এসে বসিয়েছে আল্লাহ বলে এ বান্দা এমনি বসে থাকবে আমি আল্লাহ তোমার জিন্দেগি তোমার জীবনের সাগীরা সাগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনি maaf করে দেব আরো জোরে হবে না সুবহানাল্লাহ আজ আল্লাহ পাক আমাদের উপরে
এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছে। আল্লাহ বলছে বান্দা বসারই যোগ্য, বসারই যোগ্য নয়, তারপর আল্লাহ ওই দুনিয়ার জাহান্নাম থেকে টেনে নিয়ে এসে, দুনিয়ার খারাপ জায়গা থেকে টেনে নিয়ে এসে তার জান্নাতের বাগানে বসিয়ে বসিয়ে তার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহর কথা শোনাচ্ছে। একবার জোরে বলে, আরো জোরে হয় সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এখানে ওয়াজের মজলিসে বসে, তাই বসে ওয়াজের মজলিস। এই ওয়াজের মজলিস আল্লাহ জান্নাতের বাগান করে, মাজালিসুল্লাহ মাজালিসুল ইলম, যে জায়গায় ইলমের কথা হবে, যে জায়গায় ইলমের কথা হবে ওই জায়গাটা আল্লাহর মজলিস, আর ওই আল্লাহর মজলিস আল্লাহ জান্নাতের মজলিস। একবার জোরে বলে। আজ এই দক্ষিণ মিনাকার মানুষ, আজ আপনারা দক্ষিণ মিনাকার মানুষ, আল্লাহ আপনাদের খুশনসিব করেছে, কারণ আল্লাহ রাসূলুল্লাহ দান করে দিয়েছে। যারা হলো আমরা খুশনসিব, আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেছে। শুধু তাই নয়, খুব ভালো করে আল্লাহ আমাদের কপাল বাড়াতে বাড়াতে, তাকদীর বাড়াতে বাড়াতে, ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ আমাদের এতটাই কপাল ওয়ালা করেছে। আল্লাহ চার ইমামের সবচেয়ে বড় ইমাম ইমামে আযম আল্লাহ আমাদের দান করেন। শুধু তাই নয়, আল্লাহ আমাদের এখানে আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে। আল্লাহ আমাদের খাজা মাইনুদ্দিন দান করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন দান করতে 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 আল্লাহ ফুরফুরার পীর আবু বকর দান করে দিয়েছে। আরো যারা হইনি সুবহানাল্লাহ। আজ দক্ষিণ মিনাকার মানুষ খুশনসিব, আল্লাহ তাদের এখানে ফুরফুরার পীর আবু বকর জামানার মুজাদ্দিদ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সমাজে লোন বেড়ে গিয়েছে, সমাজে লোন বেড়ে গিয়েছে, সুদ বেড়ে গিয়েছে, বেনামাজি বেড়ে গিয়েছে, বেরোজাদার বেড়ে গিয়েছে, বিয়াদব বেড়ে গিয়েছে। গোটা পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে, গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে। কেন? দুনিয়া তো আমাদের, দুনিয়া তো আমাদের। এই দুনিয়া আমরা যাকে রব বলে মানি সেই রব তৈরি করেছে। কেন মার খাচ্ছে? কারণ বান্দা এমন একটা জিনিস, বান্দা এমন একটা জিনিস, এই বান্দা এমন একটা জিনিস, আমরা নুন খাই আল্লাহ কিন্তু নেমো খারাপ। আমরা নুন কার কথা বলা, নুন আল্লাহ খাই কিন্তু বান্দা নেমো খারাপ। সেই জন্য হাল আমাদের এতটাই খারাপ হয়ে গেছে, গোটা পৃথিবীর জমিনে মুসলমান দেখানো। কেন? চতুর্দিকে ওয়াজের মজলিস হচ্ছে, চতুর্দিকে ওয়াজের মজলিস, আলেম ওয়াজ করছে, পীর সাহেব ওয়াজ করছে, পীরজাদা ওয়াজ করছে, মুফতি সাহেব ওয়াজ করছে, যত বড় বড় মানুষ রয়েছে সবাই এই ওয়াজের মজলিসে সবাই ওয়াজ করছে। শুধু তাই নয়, আগে মসজিদে ওয়াজ হয় মসজিদে, কারণ যে কোনো বিষয় আজ ওয়াজের মজলিস হয়েছে, কারণ সবাই রাসূলুল্লাহর দিকে ডাকে। কিন্তু তারপর মানুষ হাল কেন এরকম হয়ে গেছে? আজকে সমাজ এত খারাপ হয়ে গেছে, কেউ যদি বলে ফেলে এই সময় যদি একজন নবী আসতো, শুনছেন আপনারা, এই সময় যদি একজন নবী আসতো খুব ভালো হতো। যদি সে এই কথাটা মনে মনে করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে কথা বলা কাফের হয়ে যায়। কারণ খুব ভালো করে বোঝে, আসমানে চাঁদ নেই, গোটা আসমানটা আলোয় আলোকিত করে রেখেছে তারারা, গোটা আসমানটা আলোয় আলোকিত করে রেখেছে তারারা। আকাশে চাঁদ এসে গেছে, কোনো তারার প্রয়োজন হয় না। ঠিক ওই রকম রাসূলুল্লাহ আসেন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সবাই এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে গেছে। ঠিক যেমন আমিনার লাল চলে এসেছে, কিয়ামত পর্যন্ত তার উম্মতদের অন্তরকে নূর করে রেখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের এখানে রাসূলুল্লাহর গোলাম করে না। একবার জোরে বলেন, এই হাত তুলে বলেন তো রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। হাত না, আল্লাহ আমাদের হুজুর দান করে দিতে। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবী মুহাম্মদ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামত
নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো, আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ 1,24,000 ইখতিলাফ রয়েছে। 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে। সমস্ত নবীরা এই দুনিয়া জমিনে এসেছিল। কাউকে আল্লাহ 10টা উম্মত দান করেছিল, কাউকে আল্লাহ 50টা উম্মত দান করেছিল, কাউকে আল্লাহ 1000 উম্মত দান করেছিল। শোনো, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল, সেই নবীদেরকে তারা ধরে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো, এই পৃথিবীর মানুষেরা 3,000-এরও বেশি নবীকে তারা দুনিয়ার জমিনের মধ্যে জবাই করে ফেলেছিল, দুনিয়ার জমিনের মধ্যে তারা মার্ডার করে ফেলেছিল, দুনিয়ার জমিনে তারা জীবন্ত দাফন করে দিয়েছিল। ও মুসলমান, চলে যাও। এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করে ফেলেছিল, একদিনে 9 জন নবীকে একসাথে তারা দাফন করে দিয়েছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে গেল, যখনই রাহমাতাল লিল আলামিনের কথা হয়ে গেল, ও মুসলমান, চলে যাও। কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, এই কাবা বলো, আল্লাহ তোমার ইজ্জত এত কেন বাড়িয়েছে, আল্লাহ তোমার সম্মান এত কেন বাড়িয়েছে, আল্লাহ তোমার রুতবা এত কেন বাড়িয়েছে? ওই সময় কাবা বলে, আমি কাবা, চলে যাও, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমার সামনে জিন্দা যুবকগুলোকে, আমি কাবা, আমার সামনে ওই 20 বছরের যুবকগুলোকে, ওই 25 বছরের যুবকগুলোকে জিন্দা ঘাড় থেকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা, আমার সামনে বাচ্চা মহিলাগুলোকে, বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত ধরে দাফন করে দেওয়া হতো। কিন্তু যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমি কাবা সঙ্গে কিবলা হয়ে গেলাম। মুসলমান, যাও না কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, হে কাবা, তুই তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ছিল, তুই কাবা তোকে কেউ চিনত না, কাবা দামি হলি কি করে? কাবা বলে, হে দুনিয়া ওয়ালা আমিনাল্লাহ, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছি, আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটু রাসূলুল্লাহর কথা বলি। আমি আপনাদেরকে একটু সংক্ষেপের উপরে সংক্ষেপ করে মদিনাওয়ালার কথা বলতে আরম্ভ করে দিয়েছি। শোনো, যেই নবীর কথা আমার আল্লাহ করে, যেই রাসূলের কথা স্বয়ং আমার খোদা করে, যেই নবীর তারিফের কথা আমার আল্লাহ করে, আর সমস্ত সৃষ্টিকুল শুনে, সেই নবীর কথা আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে, সেই রাসূলের কথা আল্লাহ আমার মুখ দিয়ে বের করে নিচ্ছে। শোনো, খুব ভালো করে বোঝেন। আজ আমি এই জায়গায় বসে মদিনাওয়ালার কথা বলি, আজ আমি এই জায়গায় বসে আকা মাওলার কথা বলি। না, আমার জবানেরও দাম নেই, আমার কোনো ইজ্জত নেই, আমার কোনো সম্মান নেই, আমি এই জায়গায় বসারই যোগ্য নয়। তারপর আল্লাহ টেনে নিয়েছে হাবিবুল্লাহর কথা বলায়, আমিনার লালের কথা বলাতে লেগেছে, রাহমাতুল লিল আলামিনের কথা বলতে লেগেছে। ও মুসলমান,
শোনো নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আমিনাল লালের কথা বলি। জানো তোমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ওই রাস্তা আল্লাহ ওই দিনের জন্য খুশবুময় করে দিয়েছে। ও মুসলমান শোনো, তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল। তোমার মদিনাওয়ালা ওই মক্কা জমিনে হেঁটে যায়। উত্তপ্ত বালি টকবক করে ফুটতে লেগেছে। মদিনাওয়ালা পা দিতে দেরি করেছে, বালি ঠান্ডা হতে দেরি করে নয়। শোনো, যাও চলে যাও আমিনাল লালের দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। মুসলমান শোনো, কাবা শরীফকে প্রশ্ন করো, এই কাবা বলো, তুমি তো পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি ছিলে, তুমি তো পৃথিবীর সবচেয়ে বাজে জায়গা ছিলে। বলো আল্লাহ তোমার ইজ্জতকে, আল্লাহ তোমার রুতবাকে, আল্লাহ তোমার হাইসাতকে কেন এত বড় করে দিয়েছে? এই সময়তে কাবা বলতে আরম্ভ করে দিয়েছে, আমি কাবা আমার বুকে যখন আমিনাল লাল পা দিয়ে দিয়েছে, আমি কাবা দামি হয়ে গেছি, আমি কাবা এতটাই দামি হয়ে গেছি। আমার মদিনাওয়ালা মসজিদে আকসার দিকে তাকিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে আমার মদিনাওয়ালা নামাজ পড়ে। কিন্তু একবার বলেছিল, একবার মনের মধ্যে ভেবে নিয়েছিল, আল্লাহ আপনি যদি আমাদের জন্য এই কাবাকে কেবলা করে দেন, আমরা অনেক খুশি হয়ে যাব, আমরা অনেক ভাগ্যবান হয়ে যাব। যখনই আমার মদিনাওয়ালা বলতে আরম্ভ করে দিয়েছে, বলা শেষ হয়ে গেছে, কাবা কেবলা হতে দেরি করে নাই, আমার মদিনাওয়ালা কাবায় পা দিয়ে দিয়েছে। ওই কাবার সুজি তাকাবে আমার আল্লাহ নিজে হাজির রয়েছে। সোজাসুজি তাকাবেন বাইতুল মামুর হাজির। ওই কাবা সোজাসুজি আল্লাহর আরশে আজিম রয়েছে, আরশে আজিমে ৭০,০০০ নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে হলো নি সুবহানাল্লাহ। এবার আসেন দুরূদ শরীফ। আল্লাহ मदीने के आका सलामुन अलैका, दो आलम के साहा सलामुन अलैका। आप लोग समझते हैं क्या? गजल बोलो असुविधा नहीं थे, साइड रसूलुल्लाह शान बोलते असुविधा नहीं था। अपना কেন কিরকম কত সমস্যা। মদিনে কে আকা সালামুন আলাইকা, दो आलम के साहा सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका, दो आलम के साहा सलामुन अलैका। जमी में मुहम्मद, ज़मा में मुहम्मद, मकी में मुहम्मद, मकाम में मुहम्मद। ज़मी में मुहम्मद, जमा में मुहम्मद, मकी में मुहम्मद, मकाम में मुहम्मद। हर के सर में जलूं आ रसूले खुदा को, हर के सर में जलूं आ रसूले खुदा को। सलामुन अलैका, सलामुन अलैका, मदीने के आका सलामुन अलैका, दो आलम के साहा सलामुन अलैका। गुनाहों ने घेरा, खताओं
मुसीबत ने घेरा, गुनाहों ने घेरा, खताओं ने घेरा, बलाओं ने घेरा, मुसीबतों ने घेरा, बचा लीजिएगा, बचा लीजिएगा। सलामुन अलैका, सलामुन अलैका। हमारी भी किस्मत जगा दो नबी जी, नसीबा की खोया बना दो नबी जी। हमारी भी किस्मत जगा दो नबी जी, नसीबा की खोया बना दो नबी जी। हमें अपने रोज़ा दिखा दीजिएगा, हमें अपने रोज़ा दिखा दीजिएगा। सलामुन अलैका, सलामुन अलैका। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। प्यारे যে জায়গায় ছিলাম সেই একটু আপনাদের কাছে রাসূলুল্লাহর কথা বলছি, অসুবিধা হবে একটু আপনাদের কাছে। আজ আল্লাহ পাক দক্ষিণ মিনাকার গ্রামের মানুষের কাছে আল্লাহ নিয়ে একটু নবী নবী করে যাব। আপনারা রাজি আছেন? এই কথা বলেন, আপনারা রাজি আছেন? কোনো অসুবিধা নেই, কারণ এই মসজিদ নামাজ পড়ে পড়ে যাতে কপাল কালো করে ফেলে। নামাজে রাসূলুল্লাহ, এই নামাজের দাম। রোজা রেখে রেখে শরীর জীর্ণ হয়ে গেছে, কিন্তু রোজায় রাসূলুল্লাহ নেই, ওই রোজার দাম নেই। পরিষ্কার কথা যে নামাজে রাসূলুল্লাহর মহব্বত নেই, ওই নামাজের দাম নেই। যে ঈমানে রাসূলুল্লাহর মহব্বত নেই, ওই ঈমানের দাম নেই। তাই আমি আপনাদের সবাইকে বলবো রাসূলুল্লাহর দরবারে আসেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনার লালের কথা বলি। যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও, আকাশে চলে যাও। ফারিস্তারা নবী নবী করে, ফারিস্তারা নবী নবী করে, চাঁদ নবী নবী করে, সূর্য নবী নবী করে। মুসলমান শোনো, সাহাবা হুজুররা নবী নবী করে, আবু বকর সিদ্দিক নবী নবী করে, ওমর ফারুক নবী নবী করে, উসমান গনি নবী নবী করে, মাওলা আলী নবী নবী করে, হযরত কাতাদা নবী নবী করে, সাদ বিন সাঈদ নবী নবী করে। ও মুসলমান শোনো, তবে তাবিরা নবী নবী করে, এই মেদিনেরা নবী নবী করে, এই মুস্তাহিদিনরা নবী নবী করে, সমস্ত ইমামরা সবাই নবী 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 করে, কাযিউদ্দিন নবী নবী করে, আব্দুল কাদের জিলানী নবী নবী করে, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি নবী নবী করে। ও মুসলমান শোনো, নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করে, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি নবী নবী করে, রহমান নিজামপুরি নবী নবী করে, সুফি ফাতিমি ওয়াইসি নবী নবী করে। ও মুসলমান শোনো, পুরপুরার পীর আবু বকর নবী নবী করে, পাঁচ হুজুর নবী নবী করে, আব্দুল মুবিন নবী নবী করে, গুলামি নবী নবী করে, তা হুসাইন নবী নবী করে। ও মুসলমান শোনো, আমাদের বাপ দাদারা, আমাদের মুরব্বিরা, আমাদের যারা বাপ দাদারা যারা দুনিয়া জমিন ছেড়ে কবরে চলে গেছে, যারা দুনিয়া জমিন ছেড়ে আখিরাতে পাড়ি জমিয়েছে, তারা সবাই নবী 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 করে আল্লাহর দরবারে চলে গেছে। এবার আমাদের পালা চলে এসেছে, এবার আমাদের সময় চলে এসেছে, এবার আমাদের ওয়াক্ত চলে এসেছে। আমরা আমাদের বাপ দাদা দেখতে বলে দেবো, আমাদের মুরব্বি দেখারে বলে দেবো, এবার আমরা আমাদের পীরে দেখারে বলবো, যান চলে যান, চলে যান। আপনারা লজ্জিত হওয়ার দরকার নেই, আপনাদেরকে আল্লাহর দরবারে ছোট হওয়ার দরকার নেই। আমাদের পালা চলে এসেছে, আমরা নবী 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 করে আল্লাহর দরবারে মেহমান হিসাবে যাব। রাজি আছি?
এই রাজি আছেন তো? হ্যাঁ রাসূলুল্লাহ কারণ নবী এমন একটা জিনিস যেটাই হাত রেখে দিয়েছে এটা মুজিজা হয়ে গেছে। জোরে হইলে সুবহানাল্লাহ। নবী একবার হেসেছে, চাঁদ ডান দিকে হিলে গেছে, চাঁদ হিলে হাত জমিনে ঠেকিয়ে আকাশের দিকে তুলে দিয়েছে, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে মদিনাওয়ালাকে সালাম দিয়ে দিয়েছে। আরো যেন ভাই সেই নবীর কথা, সেই রাসূলের কথা খুব ভালো করে, খুব ভালো করে একটুখানি আমি আপনাদের রাসূলুল্লাহ জিকির করে দিই। আজ আল্লাহ আমাদের কাছে দক্ষিণ মিনাখার গ্রামে বসিয়ে দিয়েছে। আজ অন্য কিছু আলোচনা নাই, মুস্তাফারই জিকির হবে। একবার জোরে বলে, আরো জোরে হলো না? মুসলমানের ছেলেরা, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও রহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, চলে যাও আকা মাওলার দরবারে চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালার দরবারে চলে যাবে, তুমি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবে, তুমি যখনই সিরাজুল মুনিরের দরবারে চলে যাবে, আর গিয়ে চামড়া চোখ দিয়ে তুমি যখনই তোমার রাসূলুল্লাহ রওজা মুবারক দেখে নেবে, তোমার মদিনাওয়ালার সবুজ গম্বুজে খাজরা দেখে নেবে, সবুজ গুম্বাদে খাজরা দেখে নেবে, আর দেখে তুমি যখনই তোমার মদিনাওয়ালাকে সালাম দেওয়া শুরু করবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ পশ্চিম বাংলার জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ বাসন্তী থানা থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ দক্ষিণ মিনাখা গ্রাম থেকে এসেছি। ও মুসলমান, শোনো, তুমি আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি রাহমাতাল লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে আর যখনই পরিচয় দিয়ে সালাম দেওয়া শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার আব্বা জানের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার আম্মা জানের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার গ্রামবাসী সালাম লেন। ও মুসলমান, শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালার দরবারে, তুমি যখনই আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভিতর থেকে তোমার সালামের জবাব আমার মদিনাওয়ালা তোমাকে ফেরত দিয়ে দেবে। জিন্দা মদিনা। কার পিছনে ঘুরছো বাপ? কার পিছনে ঘুরছো? কি করলে? দেখতে 40 হয়ে গেল, বলে কথা বলে, দেখতে 50 হলো না, কথা বলে, দেখতে 60 হলো না। আপনি কি দেখেন না 20 বছরের যুবকটা বাইক অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে? দেখেছেন না? দেখেন আপনি কি দেখেন না মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে? কথা বলে চাচা, বলে গেছে। আপনি কি যাবেন? কি ভাবছেন? আপনারও লাশ জমিনে শোয়া থাকবে, বাঁশ একটা করে বিছানো। আপনি বুঝতে পারছেন আমি কেন বুঝাতে পারছি? সব যেখানেই যাবে নবী দরকার, যেখানে যাবে সেখানেই তো নবী দরকার। কোথায় যাবে? কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ দরকার। একটা প্রশ্ন হবে, মান রব্বুকা, বলো তোমার রবকে? উত্তর দিতে পারলে? বলো মান দীনুকা, তোমার দিন কি? উত্তর দিতে পারলে না। বলো মান নবিয়ুকা, তোমার নবী কে? শুধু প্রশ্ন করবে না তো রাসূলুল্লাহ চেহারা মোবারক তোমার কবরে হাজির করে দিও। তুমি যখনই না বলে দেবে, আল্লাহ তো অটোমেটিক রেগে যাবে। বান্দা আমার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত চিনতে পারলে? কি চিনলি? কিন্তু যখনই তোমার সামনে রাসূলুল্লাহ দেখানো হবে, বলছে যখন রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে কবরে, বান্দা দেখবে বান্দার কবরে আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবে, আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, এক সাইডে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হলো না সুবহানাল্লাহ। বলছে রাসূলুল্লাহ হাজির, বান্দাকে জোহরে দাফন করা হয়েছে, কিন্তু বান্দার কবরে আসরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ বান্দা ওই কাফন পরে মানে সে কিছু একটা খুঁজবে, ফেরেশতারা এখানে বলবে আমার তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো না, সূর্য তো ডুবে যাচ্ছে।
তখন বলবে না আজ নামাজ পড়া লাগবে না, রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। তুমি কি এই বান্দাটাকে চেনো? কিন্তু বান্দা তো বুঝতে পেরে গেছে এই হলো রাসূলুল্লাহ, কারণ কবরে রাসূলুল্লাহ দেখানো, কবরে রাসূলুল্লাহ দেখানো। যখনই বলবে হ্যাঁ 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 ওইটাই তো আমিন আল্লাহ, বলতে দেরি করবে আল্লাহ ডান সাইড খুলে দেবে, অটোমেটিক আল্লাহ জান্নাতি হাওয়া পেয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে উম্মতিরা, তাই আমি আপনাদেরকে রাসূলুল্লাহর ইজ্জতের কথা, রাসূলুল্লাহর রুতবার কথা, রাসূলুল্লাহর হাইসিয়াতের কথা আমি আপনাদেরকে ধরে ধরে একটু বুঝিয়ে দিয়ে যাই। বলো 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 বলো, কে আছে আমিনা লালের মতো, কে আছে তোহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিলের মতো, কে আছে সিরাজুল মুনিরার মতো, কে আছে রাহমাতাল লিল আলামিনের মতো, কে আছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, শোনো 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 শোনো, কবরে চলে যাবে, মদিনা ওয়ালাকে দরকার হয়ে যাবে। তুমি যখনই পুলসিরাতে চলে যাবে, ওই পুলসিরাতে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। তুমি যখনই আমল নামার সামনে দাঁড়িয়ে যাবে, ওই আমল নামার সামনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো শোনো শোনো, আবে কাউসারের যে পানিটা তুমি পান করবে, ওই আবে কাউসারের জন্য আমার রাসূলুল্লাহ দরকার হয়ে যাবে। তুমি যে আবে হায়াতের পানি খাবে, ওই আবে হায়াতের পানির জন্য আমার মদিনা ওয়ালা দরকার হয়ে যাবে। ও মুসলমান, শোনো শোনো শোনো, তুমি যে আরশে আযিমের জন্য কান্না করতে থাকো, তুমি যে আরশে আযিমের জন্য কান্না করো, ওই আরশে আযিমের জন্য আমার রাসূলুল্লাহ দরকার হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যে পৃথিবীর জমিনে, তুমি যে পৃথিবীর জমিনে, তুমি যে পৃথিবীর জমিনে নামাজ পড়ে 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 এই জান্নাতের জন্য কাঁদো, তুমি যে রোজা রেখে রেখে এই জান্নাতের জন্য কাঁদো, তুমি যে হজ করে করে এই জান্নাতের জন্য কান্না করো। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে আলেমদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে একটু জান্নাতের কথা শোনো, একটু আল্লাহ আযাব গজবের কথা শোনো। ওই জান্নাতটা, ওই জান্নাতটা, ওই জান্নাতটা আল্লাহ তুলে নিয়ে যে মদিনা ওয়ালার হাতে দান করে দিয়েছে। শুধু দান করেন নাই, ওই জান্নাতের মালিক আমার আল্লাহ, আমার নবীকে আমার আল্লাহ করে দিয়েছে। তুমি যে জান্নাত জান্নাত করছো না, ওই জান্নাতে মানে আল্লাহ রাসূলুল্লাহ কোথায় পাবে? তুমি কি ভাবছো মরণ হবে? ওই বাসন্তী ওই বাসন্তী কত দেখি আল্লাহ, কত দেখি যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, ফুল পাঞ্জাব লরিতে মেরে দিয়ে শেষ 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 জান বেরোচ্ছে। পিছনের ভাইরা বুঝতে পারছেন আমার কথা? মুরব্বি বুঝতে পারছেন? বলবেন আমি শেষ করে দেব। শুনছে জান বেরিয়ে যাচ্ছে যুবকের, শেষ সময় কুকুরের মতো মুখ দিয়ে আওয়াজ হচ্ছে। আমি দেখেছি মোবাইলটা নিয়ে ওই যে ভিডিও করছে, ওই রকম ভিডিও করেছে, কেউ একটা গ্লাস পানি দেয়। আপনি কি ভাবছেন মরবেন না? কি হবে কি হবে আমি বুঝতে পারছি না। এইসব দালান বাড়ি কি হবে? সব তো শেষ হয়ে দুনিয়ার মোহমায় রাসূলুল্লাহর দিকে আসো। তুমি যে যদি নবী নবী করো, গোটা দুনিয়া আল্লাহ টেনে তোমার কদমে দান করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহর দিকে আসি। আমি বারবার বলছি, অন্য কিচ্ছু আলোচনা নেই, আজ অন্য কারোর কথা হবে না, আমিনা লালেরই কথা হবে। একবার জোরে বলে, আজ অন্য কারোর কথা নয়, অন্য কারোর আলোচনা হবে না, একমাত্র রাসূলুল্লাহর কথা। কিন্তু রাসূলুল্লাহর কথা বলবে কারা? আলেম কথা বলবে। কে বলবে? আলেম। আমি আলেম না, নাউযুবিল্লাহ। আমি আলেমের দরবারে একজন কুকুর জুতো বাওয়ার লোক, আমি যে জুতোটা বইবা, আলেমের যে জুতো বইবে সেই নয়। আমি এখন তো জেসে আসে, এখন জেসে আসে আলেম। রাসূলুল্লাহ বলছেন আলেমকে আল্লাহ এমন করেছে, আলেমের চেহারার দিকে তাকাবে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। জোরে সুরে এখন তো এই জায়গায় বসে শুনেন, হাকিকাত আলেম হলো, হাকিকাত আলেম হচ্ছে খাস মাইনাত। হাকিকাতে যারা আলেম, আব্দুল কাদের জিলানী শুনছেন আপনারা? এই কথা বলেন যাকে তাকে। আমি আজকে কথা বলছি জান্নাত জাহান্নামের কথা বলছি, হ্যাঁ কি না? আল্লাহ আমার কথাটা ঈমান নয় না, যাচাই করে নেবে। কি করে নেবে? জুতোর দোকানে গিয়ে শুধু একটা জুতো দিলিতে পছন্দ করে নাও, হ্যাঁ কি না? 15টা জুতো দেখে তারপরে পরে ঠিক যেরকম পছন্দ করো। সব আলেমে সব
সব মৌলবী সব আমার মতো কারোর কথা নিয়ে সব কথাই বিশ্বাস করে নেবেন, যাচাই করবে যে গ্রামে আজকে দক্ষিণ মিনাখায় আব্দুল্লাহ গিয়েছিল, আব্দুল্লাহ এই কথাটা বলেছে, এই কথাটা কি হুজুর কোরআন হাদিসে আছে? এটা জিজ্ঞাসা করবে, কারণ এই করে করে সব শেষ হয়ে গেছে, এই করে করে সব শেষ হয়ে গেছে। খুব ভালো করে রাসূলুল্লাহ আলেমের ইজ্জত বাড়িয়ে দেন। আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, আলেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আলেম খাজামাইনুদ্দিন, আলেম ফুরফুরার পীর আবু বকর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হলো নি সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আলেম, কারণ রাসূলুল্লাহ আলেমের ব্যাপারে বলছে যে আলেম এমন একটা জিনিস, গোটা আসমানে তাকাও, কোটি কোটি তারা রয়েছে, সেই কোটি কোটি তারার মধ্যে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, এই পৃথিবীর জমিনে হাজার হাজার আম মানুষের মধ্যে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে, যারা হলো সুবহানাল্লাহ। আর নবী এই আলেমের কথা বলতে বলতে হুজুর আলেমকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে খাইরুল উলামা ভালো আলেম, একটা হচ্ছে শাররুল উলামা খারাপ আলেম। দুই প্রকার, একদল আলেম মানুষের ঈমান টেনে নিয়ে জাহান্নামে নিয়ে যায়, আর একদল আলেম মানুষের ঈমান মরা ঈমান এমন এমন কথা বলবে রাসূলুল্লাহর জন্য, এমন এমন কথা বলবে যে মরা দিল জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো। এই আলেম দুটো প্রকার, আগেই আলেম বলেন হুজুর বলছেন আকাশে চাঁদ, আকাশ আপনারা আমার দিকে তাকান, অন্য মনস্ক হচ্ছেন কি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক। হুজুর আলেমদের ইজ্জত বাড়াতে, হুজুর আলেমদের ইজ্জত বাড়াতে খুব ভালো করে হুজুর আলেমদের ইজ্জত বাড়াতে বাড়াতে হুজুর বলছেন একজন আম মানুষ, শুনছেন আপনারা, একজন আম মানুষ সারা রাত নফল ইবাদত করে যে সব পাবে, সারা রাত নফল নামাজ পড়ে যে সব পাবে, একজন আলেম ঘুমিয়ে থাকলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা, হুজুর আলেমের কথা বলতে বলতে, হুজুর আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুর আলেমের ব্যাপারে কথা বলতে 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 হুজুর বলেন একজন হাক্কানি আলেম, একজন হাক্কানি আলেম, কোন মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার চেহারার দিকে তাকালো। কোন মানুষ যদি একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে গেল, একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে গেল, সে যেন আমি নবী আমার মাহফিলে বসে গেল। ও মুসলমান, শোনো, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আমিন আল্লাহর কথা বলি। আজ আমরা আলেম সম্প্রদায় নবীর ইজ্জত কথা, নবীর ইজ্জতের কথা আজ আমরা বলি না, নবীর সম্মানের কথা আজ আমরা বলে ভুলে গিয়েছি। ও মুসলমান, শোনো, এই আলেমকে মানুষ দেখলে আজ উঠে দাঁড়িয়ে পড়ে, এই আলেমকে মানুষ দেখলে আজ মানুষ এত সম্মান করে। ওই আলেমের কথা আমার রাসূলুল্লাহ বলতে বলতে, এই আলেমের কথা আমার মদিনাওয়ালা বলতে বলতে হুজুর বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা আমি নবী আমার ওয়ারিস, আলেম উলামা আমি নবী আমার ওয়ারিস। আমি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিলাম, আমি হাবিবুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলাম। যারা আমি নবী আমার কথা বলবে, আমার আল্লাহর কথা বলবে, আমার ইসলামের কথা বলবে, আমার শরীয়তের কথা বলবে, আমার ফিকহের কথা বলবে, আমার হাদিসের কথা বলবে, তাদের কাছে আমি নবী আমার ওয়ারিস করে দিলাম, আমি নবী আমার ওয়ারিস করে নিলাম। মুসলমান, শোনো, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, পয়গম্বরের কথা বলি। আমার মদিনা বলা বলে কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নিল, সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে মুসাফা করে না। হুজুর আলেমদের সম্মান, হুজুর আলেমদের সম্মান। আর এই আলেম হযরত আমাদের ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাদ, হুজুর হচ্ছে আলেম। আমাদের আলেম তো দুআয়ে কুনুত জানেন, আমরা যাকে আলেম মনে করি
ওই দোয়ায় কুনুত বললে দাঁড়া উজু করে আসবে এখন আছে না রাগ করছেন না এই কথা বলে আপনারা বলে ছেলে হিসাবে কথা বলছি তো নাকি না হুজুর হিসাবে পরিষ্কার কথা আমি আপনাদের ভাই হিসাবে কাউকে বাপ হিসাবে দেখছি কাউকে চাচা হিসাবে যে আমার ঘরের লোক হিসাবে কথা বলছি কারণ আমি এখানে প্রথম এলাম না এখানে প্রথম তো আমি এখানে প্রথম এসেছি দেখে কি মনে হচ্ছে চার ছেলের বাপ বলেন চার ছেলের বাপ যাই হোক আল্লাহ নিয়ে হাজির আপনার খুশি না কথা বলে পিছনে ভাইরা বলেন না খুশি তো যাই একটু রাসূলুল্লাহর কথা বলি রাগ করেন না তো এই কথা বলে রাগ করেন না তো হুজুর নোমান বিন সাবিত হচ্ছে নোমান বিন ইমামে আযম হুজুর হচ্ছে একজন আলেম হুজুর দুরিকার নফল নামাজ পড়তে আল্লাহর কোরআন খতম হয়ে গিয়েছে আর মোহাব্বতে হলো সুবহানাল্লাহ ওই হচ্ছে ইমামে আযম বাগদাদের জমি রাজা একজন ইহুদি খ্রিস্টান ইহুদি শুনছেন আপনি একজন আলেমকে আল্লাহ কত জ্ঞান দিয়ে আমি আপনাকে বলছি খালি শুনে একজন খ্রিস্টান ইহুদি একজন মুসলমান রাজার দরবারে গিয়ে বলছে আমি মুসলমান হব তবে আমার তিনটে প্রশ্ন আমি মুসলমান হব শুনছেন আপনারা তিনটে প্রশ্ন আছে আমার বলছে কি রাজা বসে আছে মুসলমান রাজা সে প্রশ্ন করছে আল্লাহ তো এক আল্লাহ কত কথা বলে আল্লাহ এক আল্লাহর আগে কে আছে আল্লাহর আগে কে আছে যখনই বলেছে রাজা উত্তর দিতে পারে না রাজা কি মুসলমান আলেম না রাজা কি মুসলমান আলেম যখনই বলেছে রাজাকে বলছে নোট করে নেন আপনি উত্তর দিতে পারলেন না আবার দ্বিতীয় প্রশ্ন আবার কি প্রশ্ন করেছে কথা বলে দ্বিতীয় প্রশ্ন করেছে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে আল্লাহ কথা বলছেন কেন বলতেরা আল্লাহ আপনারা বুঝতে পারছেন না ওই ইহুদি দ্বিতীয় প্রশ্ন করছে আবার যে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে যখনই বলেছে রাজা আবার উত্তর দিতে পারেন যে সত্যিটা আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে খুব ভালো করে বুঝতে পারছেন আপনারা রাজা উত্তর দিতে পারে তিন নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কি করছে রাজা এটারও উত্তর দিতে পারে যখনই বলেছে ইহুদি বলেছে আমি আর তাহলে মুসলমান হলো তার মানে তোমাদের ধর্মে কিছু নেই বলেন নাউজুবিল্লাহ জোরে সোরে হলোনি নাউজুবিল্লাহ যখনই বলে রাজা তো চিন্তায় পড়ে গেল মন্ত্রীকে বলছে এমন কেউ নেই যে এই প্রশ্নের উত্তরটা দেবে কে আছে উত্তরটা কে দেবে যখনই বলেছে না ওই সময়তে ভুলে গেছে ওই সময় মন্ত্রী ভুলে গেছে কে দেবে উত্তরটা যখনই বলছে হ্যাঁ একজন আছে সে এর উত্তর দিয়ে দেবে মুসলমানের ছেলেরা আমি আপনাদেরকে আলেমদের কথা বলতে আলেম মসজিদের কথা বলতে আলেমদের সম্মানের কথা বলতে আজ আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই একটা ঘটনা বলে দিয়ে যাই একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই মুসলমান শোনো ওই মন্ত্রী বলতে আরম্ভ করে দিয়েছে আমাদের রাজা একজন আছে সে ইরাকের জমিন থেকে আসে সে আমাদের দেশে ইরাকের জমিন থেকে আসে আর এসে এইখানে কাপড়ের ব্যবসা করে আর এইখানে এসে কাপড়ের ব্যবসা করে মুসলমান শোনো ওই সময়তে বাদশা ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করে বলো তার নাম কি ওই সময় বলে তার নাম হলো নোমান বিন সাবিত হুজুরের কাছে চিঠি করা হলো আপনাকে বাগদাদের রাজা আপনাকে তার দরবারে ডেকেছে আর এই তিনটে প্রশ্ন করা হয়েছে তিনটে প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহর আগে কে রয়েছে দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ কোন দিকে তাকিয়ে রয়েছে তিন নাম্বার প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতে ও মুসলমান শোনো ইমামে আযম বলে যাও চলে যাও রাজার দরবারে চলে যাও আর গিয়ে রাজার দরবারে একটা চেয়ার রাখবে আর কোনো চেয়ার রাজার দরবারে রাখবে না আর কোনো চেয়ার আজকে দিনে রাজার দরবারে রাখবে না মুসলমান শোনো খুব ভালো করে বোঝে ইমামে আযমের কথা অনুযায়ী গোটা রাজমহলটার মধ্যে যত চেয়ার ছিল সব চেয়ার বাহিরে বার করে দেওয়া হলো একটা চেয়ার রয়েছে আর ওই চেয়ারের মধ্যে ওই প্রশ্ন কান্নেওয়ালা ইহুদিকে বসিয়ে দেওয়া হয়েছে
শোনো ইমামে আযম চলে এলেন ইমামে আযম চলে এলো নুমান বিন সাবিত হুজুর চলে এলেন আর এসে হুজুর দেখে ওই ইহুদিটা ওই চেয়ারের মধ্যে বসে রয়েছে আর ওই চেয়ারের মধ্যে বসে রয়েছে হুজুর এসে বলে বলো কে আমাকে প্রশ্ন করবে বলো আজকে আমাকে প্রশ্ন করবে এই সময়তে ওই ইহুদিটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে আমি তোমাকে প্রশ্ন করব আর যখনই বলে দেয় নুমান বিন সাবিত হুজুর বলে যে প্রশ্ন করবে সে নিচে বসে থাকবে যে উত্তর দেবে সে উপরে বসে থাকবে এই রকম ভাবে দুজনের মধ্যে কথা বলা শুরু করে দুজনের মধ্যে কথা বলা শুরু করে শোনো ওই ইহুদি নিচে বসে গেল ইমামে আযম হুজুরকে চেয়ারে বসিয়ে দেওয়া হলো আর যখনই বসিয়ে দেয় ওই সময়তে ওই ইহুদিটা প্রশ্ন করে বলো আল্লাহর আগে কে রয়েছে আল্লাহ তো এক বলো আল্লাহর আগে কে রয়েছে ওই সময় ইমামে আযম উত্তর দেয় যেমন 9 এর আগে 8 8 এর আগে 7 7 এর আগে 6 6 এর আগে 5 5 এর আগে 4 4 এর আগে 3 3 এর আগে 2 2 এর আগে 1 আর 1 এর আগে যেমন কিছু নয় ওই রকম আমার আল্লাহর আগে ঠিক তেমন কেউ নাই ওই রকম আমার আল্লাহর আগে ঠিক তেমন কেউ নাই ও মুসলমান শোনো ওই ইহুদি আবারও প্রশ্ন করে বলো আজ আল্লাহ কোন দিকে তাকিয়ে রয়েছে যখন এই প্রশ্ন করা হয় ইমামে আযম একটা মোমবাতিকে ঠিক করেছে আর ওই মোমবাতি ঠিক করে একটা প্লেটের মধ্যে বসিয়ে আর ওই মোমবাতি জ্বালিয়ে দিয়েছে জ্বালানোর সাথে হুজুর বলে বলো মোমবাতি এখন কোন দিকে তাকিয়ে আছে ওই সময় ওই ইহুদি বলতে লেগেছে মোমবাতি চতুর্দিকে তাকিয়ে রয়েছে মোমবাতির আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ঠিক ওই রকম আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে রয়েছে ও মুসলমান শোনো ওই ইহুদি এবার শেষ প্রশ্ন করে হুজুরকে প্রশ্ন করে বলো তোমার আল্লাহ এখন কি করেছে বলো তোমার রব এখন কি করেছে ওই সময় ইমামে আযম বলতে লেগেছে আমার আল্লাহ তোর মতো মূর্খকে নিচে বসিয়ে ইমামে আযম নুমান বিন সাবিতকে আজকের দিনে এই চেয়ারে বসিয়ে দিয়েছে অত সহজ নয় আলেম অত সহজ নয় ইমামে আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে আসমান থেকে আংটি পড়ছে আংটি সোনা হুজুর চেয়ে দেখছে কে যেন বলছে এই আব্দুল কাদের আমি আল্লাহ তোর উপরে এত খুশি হয়ে গেছে আমি তোকে সোনার আংটি দিলাম আব্দুল কাদের জিলানী বলছে আল্লাহ সোনার আংটি দিচ্ছে উপরন্তু সোনা পুরুষদের জন্য হারা যখনই হুজুর ভেবে দিয়েছে শয়তান আংটি তুলে দিয়ে গায়েবী আওয়াজ আসছে আব্দুল কাদের তুমি শুধু ওলি হলে না ওলি কুলের শিরোমণি আমি আল্লাহ করে দিয়েছি আর যারা হলো নি সুবহানাল্লাহ সহজ নয় বাবা আর আমাদের আলে আর বলে কাজ নেই কি হবে কি বোধ করে আসেন সময় এখন আছে রাসূলুল্লাহ সময় এখন আছে মদিনা ওয়ালা আমার কথা মাকসাদ একটাই নবী আপনি মসজিদে ইতিকাফ কথা বলে মসজিদ তো আপনি মসজিদে ওযু করে নামাজ পড়তে ঢুকছেন একজন এইখানে দেইরে নবীকে গাল আপনি ওই নামাজটা না পড়ে ঘুরিয়ে যদি জুতোটা নিয়ে এসে মারতেন মুখে নামাজ দরকার হতো না আপনি কি করবে দুনিয়ার জাহান্নাম দেবে দুনিয়ার কি দেবে দুনিয়ায় ফাঁসি দেবে তাই তো কেন তুই একে জুতো মারলি কেন এই বেদিনকে কেন এই হিন্দুকে তুই জুতো মারলি সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব হতো হাকি না এই কথা বল গ্রামে একটা মারপিট হতো তোর নামাজ রেখে দিকে যা কি হবে নামাজ পড়ে যে নামাজে রাসূলুল্লাহ কিন্তু নবীর জন্য তুমি জুতো মেরে দিয়েছো ওই জুতো তোমাকে জেলে নিয়ে গেছে ওই জেল তোমাকে কারাদণ্ড দিয়েছে ওই কারাদণ্ড তোমাকে কবরে পৌঁছে দিয়েছে আল্লাহ বলছে বান্দা বল 30 বছর 25 বছরের জিন্দেগি দিয়েছে কি এনেছিস আল্লাহকে বলবে আল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছিল পায়ে জুতো ছিল মেরে দিয়েছে আল্লাহ দুনিয়া ওয়ালারা ফাঁসি দিয়েছে বলতে দেরি করবে জান্নাত আল্লাহ তোমার কদমে দান করে দেবে আর জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নবীর কথা বলি রাসূলের কথা বলি আমিন আল্লাহর কথা বলি যাও চলে যাও
মদিনাওয়ালার দরবারে চলে যাও চলে যাও চলে যাও আল্লাহর দরবারে চলে যাও চলে যাও চলে যাও রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও মুসলমান শোনো 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 আজ আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে আজ আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে আমরা নবী ছেড়ে দিয়েছি রাসূল ছেড়ে দিয়েছি পয়গম্বর ছেড়ে দিয়েছি সাহাবা হুজুরকে ছেড়ে দিয়েছি নবী তাবি ছেড়ে দিয়েছি ইমাম ছেড়ে দিয়েছি উলিয়া ছেড়ে দিয়েছি আলেম ছেড়ে দিয়েছি পীর সাহেব ছেড়ে দিয়েছি পীরজাদা ছেড়ে দিয়েছি মুফতি সাহেব ছেড়ে দিয়েছি ইমাম ছেড়ে দিয়ে আজ আমরা নিজেরা নিজেদের রাস্তায় চলাফেরা করি আমরা নিজেরা নিজেদের রাস্তায় চলাফেরা করি শোনো 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 তোমার সাধারণ জ্ঞান তোমাকে কি বলে তোমার 3 বছরের ছেলেটা তোমার 6 বছরের ছেলেটাকে তুমি কি রাস্তা দিয়ে একা একা ছেড়ে দাও ঠিক যেমন তুমি বাপ তোমার ছোট 6 বছরের বাচ্চাটাকে তোমার 5 বছরের বাচ্চাটাকে হাত ধরে ধরে যেমন রাস্তা দিয়ে পার করে দাও ঠিক তুমি ওই রকম আলেম সমাজের সামনে তুমি ওই রকম একটা 5 বছরের বাচ্চা একটা 4 বছরের বাচ্চা একটা 6 বছরের বাচ্চা আলেম সম্প্রদায় তোমাকে আলেম সমাজ তোমার হাত ধরে 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 জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে হাত ধরে ধরে নাজায়েজ থেকে জায়েজে নিয়ে যাবে হাত ধরে ধরে হারাম থেকে হালাল থেকে নিয়ে যাবে ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর জমিনে কোনো ইহুদির সাথে যদি সম্পর্ক থাকে কোনো হিন্দুর সাথে যদি তোমার সম্পর্ক থাকে কোনো খারাপ মানুষের যদি কোনো খারাপ মানুষের সাথে আল্লাহ যদি তোমার সম্পর্ক করিয়ে দেয় আসল ওই খারাপ মানুষের সাথে হবে যদি দুনিয়ার জমিনে কোনো ইমামের সাথে সম্পর্ক থেকে যায় কোনো ওলির সাথে সম্পর্ক থেকে যায় কোনো পীর সাহেবের সাথে কোনো পীরজাদার সাথে কোনো হাজী সাহেবের সাথে কোনো আলেমের সঙ্গে তোমার যদি সম্পর্ক রয়ে যায় তুমি মরে যাবে ওই আলেম যখন কোনো মাজলিসে হাত তুলে দেবে তোমার মাজলিসে হাত তুলে দেবে আলেম তোমার নাম নিতে দেরি করবে আলেমের পশমগুলো তোমার দরবারে সওয়াব পৌঁছে দেবে আলেমের সাথে সম্পর্ক আল্লাহ জান্নাত ইহুদিদের সাথে সম্পর্ক আল্লাহ জাহান্নাম কারণ আপনার চায়ের দোকানে উল্টা বসা সমরের সাথে চায়ের দোকানে বসা বাগদির সাথে কৃষ্ণর সাথে হরের সাথে লাল চাঁদ কালা চাঁদের সাথে সম্পর্ক তাদের সাথে কিয়ামতের মাঠে ওই চাঁদের সাথে আল্লাহ কথা বুঝতে পারছেন না বাচ্চা গোটা কিয়ামতবাসী দেখবে ও বাবা এই স্টাম্প মারা লোকের সাথে উঠেছে কথা বুঝতে পারছেন না কথা বলেন আপনার গ্রামে একজন চোর চুরি করে ভালো ছেলেটা ঘুরছে ওই চোরের সাথে গ্রামের লোক কি বলবে কার সাথে ঘুরছিস তুই তো চোর হাকি না এই কথা বলেন সাধারণ জ্ঞান কি বলে হ্যাঁ তাহলে আপনি যখন ওদের কাতার তো আলাদা হবে ইহুদিদের কাতার আলাদা খ্রিস্টানদের কাতার আলাদা লামাজাবিদের কাতার আলাদা সব তো কাতার আলাদা হবে আপনি মুসলমান ঈমানওয়ালা যদি দাঁড়ান আপনার পাড়ার লোক কিয়ামতের মাঠে উঠে বলবে হাই দেখ আল্লাহকে ইহুদির সাথে দান করিয়েছে এমনি একটা খটকা লেগে গেল শুনতে কিন্তু আপনি যদি আল্লাহর ওলি সামনে কারণ হাজীদের কাতার আলাদা হবে আলেমদের কাতার আলাদা হবে মুফতিদের কাতার আলাদা হবে হ্যাঁ আমার গ্রামের ওই ভাইটা একজন আলেমের কাতারে দাঁড়িয়ে আমার গ্রামের ওই ভাইটা দেখে কিয়ামতের মাঠে একজন ইমামের কাতারে দাঁড়িয়ে আছে একজন হাজী সাহেবের কাতারে দাঁড়িয়ে আছে অটোমেটিক আল্লাহ তোমার কদমে জান্নাত করে দেবে আর জোরে হয় সুবহানাল্লাহ তাই আমার কথা একটা রাসূলুল্লাহর দরবারে আছে হাবিবুল্লাহর দরবারে আছে আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে একবার জোরে বলে মুসলমানের ছেলেরা তাই আমি আপনাদেরকে সংক্ষেপের উপর সংক্ষেপ করে একটু রাসূলুল্লাহর কথা বলি একটু আমিনাল্লাহর কথা বলি চলো আজ আমরা মদিনাওয়ালার দরবারে যাব চলো আজ আমরা মদিনা শহরে যাব মুসলমান শোনো আজ আমরা মদিনার বাজারে চলে যাব আজ আমরা মদিনার বাজারে একটু ঘোরাঘুরি করব ওই মদিনার বাজার কেমন বাজার ওই মদিনার বাজারে কি পাওয়া যাবে ওই মদিনার বাজারে আল্লাহ গেলে আমাদের ইজ্জত কতটা বাড়াবে আমাদের সম্মান কতটা বাড়াবে আমাদের হাইসিয়াত কতটা বাড়াবে মুসলমান শোনো ওই মদিনার বাজার ডান হাতে আমলনামা পাওয়ার বাজার ওই মদিনার বাজার আবে কাউসারের পানি পান করার বাজার ওই মদিনার বাজার আল্লাহর জান্নাত পাওয়ার বাজার ওই মদিনার বাজার ফুলসিরাত পার করে দেওয়ার বাজার ওই মদিনার বাজার সাবারান তাহুরা
পান করে দেওয়ার বাজার মুসলমান শোনো ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক ওই মদিনাওয়ালাকে আমার আল্লাহ টেনে নিয়ে এসে তোমার সামনে হাজির করে দেবে মদিনার বাজার এমনি দাঁড়িয়ে থাকে এমনি কোথায় যাওয়া এমনি দাঁড়িয়ে থাকে আল্লাহ মদিনাওয়ালাকে টেনে নিয়ে এসে তোমার সামনে হাজির করে দেবে জোরে হলো নি সুবহানাল্লাহ মদিনা যাওয়ার দরকার এই অন্তরটা তৈরি এটা তৈরি করে আজ এই দক্ষিণ ময়না গ্রামে আল্লাহ জান্নাতের বাগানে যেমন বসিয়ে রেখেছে এটা তৈরি করবে পাকা বাড়ি লাগবে না অ্যালবেস্টারের চাল লাগবে না খড়ের চাল লাগবে না অন্তর তৈরি করে মদিনা ওয়ালার জন্য অন্তর তৈরি করবে আজ এই দক্ষিণ ময়না গ্রামে মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে জোরে হলো নি সুবহানাল্লাহ অন্তর তৈরি কোন দাঁড়িয়েওয়ালার পিছনে কোন বেনামাজের পিছনে ঘুরছো কোন বিনা দাড়ির পিছনে ঘুরছো কোন সুদখোরের পিছনে ঘুরছিস দুনিয়া করে 50 চলে গেল 40 হয়ে গেল 30 হয়ে গেল আর কত এমনও মানুষ আছে এই জান্নাতের বাগানে বসে ই ওর দিকে তাকাই ওর দিকে দেখে হাসে কি করব আমি তার জন্য ওর কপাল ফাটাচ্ছে আমি কি করব কারণ আমি জানি জান্নাতের মজলিস আল্লাহ পাওয়ার জান্নাতের মজলিস এই জায়গা সে ফাতলে ওয়াইসি বসে ওয়াজ করতে মধ্যখান থেকে খাজা মাইনের দিন হয়ে গেছে মুজাদ্দিদ জামান তো এই জায়গা থেকে ওই এই জায়গায় বসে চা খাচ্ছে আমি কি করব তো কপাল ফেটে গেছে আর ঢুকিয়ে চা ওয়ালা ঢুকিয়ে ফেলেছে একবার ইমান একবার উম্মতে যায় উপরন্তু এই ওয়াজের মজলিস বান্দা জিন্দেগি ও আলেমের কথা শুনে বান্দা জিন্দেগির গুনাহ স্মরণ করে একটা ফোঁটা কেঁদে ফেলবে আল্লাহ দুনিয়া আখিরাতে গুনাহ maaf করে বান্দাকে জান্নাত দান করে দেবে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ মুহাব্বতের সাথে হয় না সুবহানাল্লাহ আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে ওয়ালা আলিম मदीने के वाली मदीने बुला लो के पैगाम ले जा सबा जाते जाते असुविधा হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো কবি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনার আপনাকে তো আল্লাহ মদিনার বাদশা করে দিয়েছে আপনি যদি একবার ডেকে নেন এই গোলামকে ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত জোরে হয়নি সুবহানাল্লাহ একসাথে হলো নি সুবহানাল্লাহ যদি ডাক আসে মদিনা যেতে রাজি আছেন হাত তুলে বলেন তো দেখি তাকবীর দেন নারে তাকবীর হাত নামান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বান্দা আপনার কদমে যাওয়ার জন্য হাত তুলে চায় ইয়া রাসূলুল্লাহ বান্দাকে যদি আপনি কবুল না করেন এই হাত দেখে কিয়ামতের মাঠে আল্লাহ আপনি নাজাত দান করে দেবে জোরে হলো রে আল্লাহুম্মা আমিন জোরে সরে বলেন আল্লাহুম্মা হাত নামান মদিনে কে मदीने बुला लो के पैगाम ले जा सबा जाते जाते हमें गाम लाना मेरी हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते मदीने के मदीने बुला लो के पैगाम ले जा सबा जाते जाते हमें गाम लाना मेरी हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते तेरे दर पे आओ
में बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली गरीबों के मौला गरीबों के मौला यतीमों के वाली बड़ा है करम मेहरबान आते आते मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सब जाते जाते अल्लाहुम्मा सल्ली अला জোরে 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 মোহাম্মদের সাথে পড়েন পিছনের ভাইগুলো এখানে একটা আগিয়ে এলে খুব ভালো ভালো আমি যুবকগুলো বলবো অন্য কাউকে বলি যুবকগুলো ভাইগুলো চলে আসো এখানে চলে আসো মোহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আর লম্বা চওড়া শেষ করে দাও একটু বলে না হবে অসুবিধা নেই অসুবিধা নেই ছেড়ে ছেড়ে দেখি তো বিদ্যান্ত দেখি না রে ওই যে ছেলেটা ওই মুখ দেখছে আমার জীবনে দেখে এত লোকের মুখ থেকে আল্লাহ নাম বার করলো আল্লাহ তার নামটা বার করলো ওর মুখ থেকে আল্লাহ নামটা বার করলো এতটাই কপাল ফাটা ওই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর নামটা আল্লাহর নামটা ওর মুখ থেকে বার করালো চিন্তা করেন কি বললি বলে ভাইজান বলছি তেকিয়ে বলছে আমি এক্ষুনি তুলে দাঁড় করিয়ে দিতে পারবো কাউকে ভয় খাই না পরিষ্কার কথা কাউকে ভয় খাই একজনের জবান না বন্ধ থাকে মোহাম্মদের সাথে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা কি বলবেন হাত তুলে ওই আমি তোমাকে বলছি মুখ থেকে নামাও প্রচুর ঠান্ডা না করোনা হয়েছে বাপ বলো চুল তো সাইড থেকে যেন মনে হচ্ছে প্লেন চলে গেছে মধ্যখানে রকেট যাবে কালকে আবার মুখে ওহ যেন পর্দা করছে হাত তুলে বলেন নারায়ে মুস্তাফা আরো জোরে দেন নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা আপনি চা দেন আপনি প্রচুর চা খাচ্ছেন বন্ধ করে দেন সব খেয়ে সব ভুলে যাচ্ছে আমার বকা লাভ আপনি চাটা আমি দেখবো কাস্টমার কটা আপনার কাছে চলে আসেন আপনি কিছু দেন না অসুবিধা হচ্ছে পরিষ্কার কথা বলতে অসুবিধা হচ্ছে যা হয়েছে যা হয়েছে আল্লাহ ওতে অনেক বরকত দেবে সবাই মিলে বলেন দেখি আল্লাহুম্মা আমিন আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন আসেন রাসূলুল্লাহর দিকে হুজুরের দিকে আসেন মরতে আমাদের সবাইকে হয় কি না মরতে আমাদের সবাইকে সবাই মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে মুসলমানের ছেলেরা হে উম্মতিরা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে ও মুসলমান শোনো আল্লাহ এই পৃথিবীর জমিনে আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে ও মুসলমান শোনো আল্লাহ কোন নবীকে তাওরাত দান করেছে কোন নবীকে ইনজিল দান করেছে কোন নবীকে আল্লাহ জবুর দান করেছে কিন্তু আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কিতাব আল কুরআন আল্লাহ আমাদের দান করে দিয়েছে আল কুরআন আল্লাহ আমাদের দান করে দিয়েছে ও মুসলমান
ওই কোরআন পাহাড়ের উপরে দেয়া হয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই কোরআন সমুদ্রের উপরে দিয়ে দেয়া হয় সমুদ্র তার অস্তিত্ব হারিয়ে ফেলেছিল কিন্তু যখন এই 570 খ্রিস্টাব্দে আমিনাল্লাহ দুনিয়া জমিনে চলে এলো ওই কোরআন লাওহে মাহফুজে থাকে না ওই কোরআন লাওহে মাহফুজে থাকে না ডাইরেক্ট আমিনাল্লাহের বুকের মধ্যে চলে আসে আমিনাল্লাহের বুকের মধ্যে চলে আসে ও মুসলমান শোনো ওই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয় আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয় আল্লাহ কোরআনে মুসা কালিমুল্লাহ বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয় আল্লাহ কোরআনে নূহ নবিউল্লাহ বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয় আল্লাহ কোরআনে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয় ওই কোরআনে আল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ বলে ডাকতে লেগেছে ও মুসলমান শোনো নবীর কথা বলি রাসূলের কথা বলি আমিন আল্লাহর কথা বলি ওই কোরআনে যখন আমার মদিনাওয়ালার কথা হয় ওই কোরআনে যখন আমিন আল্লাহর কথা হয় আল্লাহ কোরআনে মুহাম্মদ বলে ডাকে নাই আল্লাহ কোরআনে আহমদ বলে ডাকে নাই আল্লাহ কোরআনে বলে দেয় রাফানা লাকা যিকরাক রাফানা লাকা যিকরাক হাবিবের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়েছি হাবিবের সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি হাবিবের রুতবা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি ও মুসলমান শোনো আল্লাহ কোরআনে মুহাম্মদ বলে ডাকে নাই আল্লাহ কোরআনে আহমদ বলে ডাকে নাই যখনই আমিন আল্লাহর পালা হয়ে যায় আল্লাহ কোরআনে তোহা বলে ডেকেছে মুদাসসির বলে ডেকেছে মুজাম্মিল বলে ডেকেছে সিরাজুল মুনিরা বলে দিয়েছে শোনো ওই রজব মাস চলে গেল আল্লাহ কোরআনে ওই রজব মাস যখনই গেছিল মসজিদে আকসায় 1,24,000 খিলাফতে 2,24,000 নবীকে মসজিদে আকসায় জড়ো করে দিয়ে তোমার মদিনাওয়ালাকে ইমামুল মুরসালিন আমার আল্লাহ টাইটেল দিয়ে দেয় মুসলমান আমার নবীর কথা এ মদিনাওয়ালার উম্মত কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে না আল্লাহ স্টেজ করে কি করলে চেহারা কি করলে আমার রাসূলুল্লাহর উম্মত বাইজিদ বুস্তামির কাছে যাও বাইজিদ বুস্তামি চেহারার দিকে বেঈমান তাকিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে যারা হলো মোহাম্মতে হলো সুবহানাল্লাহ যাও ওই ফুটফুট আবু 70 থেকে 80 লক্ষ মানুষকে কালেমা টুপি দাঁড়ি নামাজ দিয়ে চলে গিয়েছে জোরে হলো নি সুবহানাল্লাহ তোমার নবীতে মাটির জন্য দোয়া করেছে হিন্দুস্তানের মানুষ আমি নবী যেতে পারি না আমি নবী যেতে পারি না আমি রাসূলুল্লাহ দোয়া করলাম আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলিয়াউলিয়া জমিন করে দিয়েছে জোরে হলো নি সুবহানাল্লাহ হিন্দুস্তানের জমিন আল্লাহ ওলিয়াউলিয়া জমিন রাসূলুল্লাহ স্বয়ং দোয়া কি করল বলো কি করেছো আল্লাহ আমাদের ঘরে কবুল করেন আল্লাহ যেন আমাদের ঘরে আমিন আল্লাহর গোলাম করে দেয় একবার জোরে বলেন আর জোরে হলো নি সুবহানাল্লাহ যাও সবাই নবী সবাই যারা এসেছে সবাই নবী এই নবীর খেদমত এই নবীর গোলাম আল্লাহ যেন আমাদের ঘরে বানিয়ে দেয় একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ সবাই আমি সবাইকে বলবো নবী আর কোথায় যাওয়া যাও বদরের জমিন উহুদের জমিন খন্দকের জমিন সমস্ত জিনিসটা রাসূলুল্লাহর জন্য যাও হযরতে কাতাদা এইখান দিয়ে তীর ঢুকছে কোনখান দিয়ে ডান দিকে চোখের কোণ দিয়ে তীর ঢুকে বাম দিকে কান দিয়ে বেরিয়ে কাতাদা তীর আটকানোর জায়গা কি ছিল না কাতাদা বলে পাগল তীর আসছে আমি দেখছি এই কাতাদা তুমি তো পারতে তোমার ওই তীর আটকানোর এইটাতে আটকাবে কাতাদা বলছে আমি দেখছি তীর আসছে আমি যদি ওটা তুলতে তীর যদি রাসূলুল্লাহ খেলে গেছে ওই কাতাদা আমি চোখ বাড়িয়ে দিই এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে কাতাদাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে দিয়েছে আর যারা হলো সমস্ত জিনিস নবীতে
সমস্ত তোমরা কি জানো তোমরা কি জানো সবাই নবী নবীকে পেতে মুসলমানের ছেলেরা এ নবীরা নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনার কথা বলি যাও চলে যাও আলামে আরওয়ার মধ্যে আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে সমস্ত রাসূলদের রূহগুলোকে আমার আল্লাহ এক জায়গায় জড়ো করে আদম হাবিবুল্লাহকে ডেকে বলে মুসা কালিমুল্লাহকে ডেকে বলে নূহ নবীউল্লাহকে ডেকে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলে ইসমাঈল জাবিউল্লাহকে বলে দাউদ খলিফাতুল্লাহকে ডেকে বলে ও মুসলমান শোনো আল্লাহ সমস্ত নবীদের কাছে ডেকে বলে এ আমার নবীরা বলো আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত নবীদের সরদার করে দিয়েছি ও মুসলমান শোনো আল্লাহ আদম নবীকে জিজ্ঞাসা করে এ আদম বলো আমি যদি তোমার পিরিয়ডে আমি যদি তোমার সময়ে আমার রাসূলুল্লাহ পাঠিয়ে দিই তোমরা কি আমার নবীকে নবী বলে মেনে নেবে তোমরা কি আমার রাসূলকে রাসূল বলে মেনে নেবে ও মুসলমান শোনো আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডেকে বলে আল্লাহ নূহ নবীউল্লাহকে ডেকে বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলে আল্লাহ ইসমাঈল জাবিউল্লাহকে ডেকে বলে এ আমার নবীরা এ আমার রাসূলরা এ আমার পয়গম্বরেরা তোমরা আমি আল্লাহ আমাকে বলে দাও আমি আল্লাহ আমাকে কথা দাও তোমরা কি আমার নবীকে নবী বলে মেনে নেবে তোমরা কি আমার রাসূলকে রাসূল বলে মেনে নেবে তোমরা কি আমার রাহমাতুল লিল আলামিনকে রাহমাতুল লিল আলামিন বলে মেনে নেবে ও মুসলমান শোনো তোমার রব বলে তোমার খোদা বলে তোমার মালিক বলে তোমার আল্লাহ বলে আমার নবীরা তোমরা বলো তোমরা বলো আমি আল্লাহ যদি তোমাদের পিরিয়ডে আমার রাসূলুল্লাহ দান করে দিই আমি আল্লাহ যদি তোমাদের সময়ে আমার মদিনাওয়ালা দান করে দিই তোমরা কি আমার মদিনাওয়ালাকে মেনে নেবে তোমরা কি আমার রাহমাতুল লিল আলামিনকে মেনে নেবে ও মুসলমান শোনো ইব্রাহিম খলিলুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়ে বলে আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যদি আমার পিরিয়ডে আমার রাসূলুল্লাহ দান করে দেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই ইব্রাহিম খলিলুল্লাহ চারে থাকবে না যখনই আপনার আমিনাল্লাহের আগমন হয়ে যাবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার চেয়ারটা ছেড়ে দিয়ে আমার জায়গাটা ছেড়ে দিয়ে আপনার মদিনাওয়ালার গোলামতি করে দেব সেই নবী সেই রাসূল কোথায় পালাই যুবক হই মদিনা কিন্তু এমন যুবক আছে রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছে আর জোরে হলো যাও তোমার মতো যুবক লরি চালায় এই মাছের লরি চালায় ট্রলার চালায় কিন্তু যায় আমার সাথে ভাইজান যায় সময় হলে নামাজে পাঠে গাড়িতে আগে দাঁড় করিয়ে নামাজ আদায় করে নিয়ে জোরে হলো সুবহানাল্লাহ তুমি কেন বলো তুমি কেন পারো আমি তো যুবক রক্ত ঠান্ডা না গরম কথা বলেন বিলাট ঠান্ডা না গরম তো আমি পারিনি দাড়ি কাট না আমি তো পড়িছি আল্লাহ জাহান্নাম দেবে জাহান্নামের এই ডান কাত থেকে শুরু করে বাম কাত পর্যন্ত একটা জাহান্নামের দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথে একজন জাহান্নামীর এইখান থেকে এটা 70,000 কিলোমিটার হয়ে যাবে একজন জাহান্নামীর কপালটা উহুদ পাহাড় বরাবর সমান হয়ে যাবে একজন জাহান্নামীর এইখান থেকে দুটো দাঁত বের হবে 700 মিটার হবে কিন্তু আল্লাহ জান্নাত দেবে জান্নাতে হুর দেবে একটা জান্নাতে হুরকে আল্লাহ 120 ফুট লম্বা করে দেবে আর জোরে হয় তার তিনটা আল্লাহ 120 ফুট লম্বা করে দেবে মোহাব্বতের সাথে বলেন একজন জান্নাতি হুরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে বান্দা যখন জান্নাতি হুরকে দেখবে 2000 বছর এক পলকে তাকিয়ে থাকবে যারা হলো সুবহানাল্লাহ একজন জান্নাতি ব্যক্তিকে একটা হুর দেয়া হবে ওই হুরটার পা থেকে হাঁটু পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মেস্ক দিয়ে তৈরি হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত আম্বার দিয়ে তৈরি এই কোমর থেকে শুরু করে গলা পর্যন্ত আল্লাহ জাফরান দিয়ে তৈরি করেছে গোটা চেহারাটাকে আল্লাহ সাদা কাপড় দিয়ে তৈরি করে দিয়েছে আর জোরে হলো একজন জান্নাতি বান্দা ওই জান্নাতের নদীর পাশে যাবে দুধের নদীর পাশে যাবে পানির নদীর পাশে যাবে বড় বড় মাছ ভেসে ভেসে এসে বলবে আল্লাহর বান্দারা তোমরা আমাকে খাও না বান্দা ভাববে এই মাছটা এই রকম ভাবে খেতে দেরি হতে এই মাছটা ভুনা হলে ভালো হতো ভাবতে দেরি করবে ওই ভুনা মাছ আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে আর জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উম্মতের জন্য বলছে আমি আল্লাহ অনেক শান দিয়েছে একটু জান্নাত
কথা বলো জান্নাতের কথা একটু বলবো মুসলমানের ছেলেরা উম্মতিরা এই পৃথিবীর জমিনে বান্দা সব কিছুতে জান্নাত করে চলে যাও আল্লাহ এই পৃথিবীর জমিনে 18000 মখলুকাত পাঠিয়েছে 18000 মখলুকাত করেছে ওই 18000 মখলুকাতে এই 18000 মখলুকাতের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন এক নম্বরে আল্লাহ মানুষকে করেছে, দুই নম্বরে আল্লাহ ফেরেশতা করেছে, তিন নম্বরে আল্লাহ জান্নাত করে দিয়েছে, চার নম্বরে আল্লাহ জাহান্নাম করে দিয়েছে। ও মুসলমান শোনো আল্লাহ প্রত্যেকটা মুমিনকে জান্নাত দান করে দেবে। ওই জান্নাতে আল্লাহ প্রত্যেকটা রাসূলুল্লাহর উম্মতকে দাঁড় করাবে, প্রত্যেকটা রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ জান্নাত দান করে দেবে। ও মুসলমান শোনো এই জান্নাতি ব্যক্তিরা ঘুরতে একবার এই জান্নাতের মধ্যে চলে যাবে, আর গিয়ে দেখবে ওটা তো আমার রাসূলুল্লাহর জান্নাত। আবার এই দিকে আসবে একটা জান্নাত দেখবে এই জান্নাতের মধ্যে লেখা থাকবে এটা আবু বকর সিদ্দিকের জান্নাত, এটা তো ওমর ফারুকের জান্নাত, এটা তো ওসমান গনির জান্নাত, এটা তো মাওলা আলী জান্নাত, এটা তো হযরত কাতাদা জান্নাত। ও মুসলমান শোনো বান্দা যখন জান্নাতের মধ্যে ঘুরতে গোটা জান্নাতটা দেখতে লাগবে, বান্দা একে অপরের মধ্যে দেখাবে ওটা আব্দুল কাদের জিলানী জান্নাত, ওটা তো খাজা মাইনুদ্দিনের জান্নাত, ওটা তো ফুরফুরার পীর আবু বকরের জান্নাত। ও মুসলমান শোনো এই রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ প্রত্যেক শুক্রবারে ডেকে এনে আল্লাহ দাওয়াত করে খাওয়াবে না বান্দাকে আমার আল্লাহ প্রত্যেক দিন 70000 রকমের খাবার খাইয়ে দেবে। 70000 রকমের আমার আল্লাহ 70000 রকম বান্দাকে খাবার খাওয়াবে। ও মুসলমান শোনো আজকের দিনে তুমি যে এই 70000 রকমের খাবার খেলে ওই খাবার আগামী 70000 বছরে পাবে না, আগামী 70000 বছরে পাবে না। শুধু তাই নয় আল্লাহ রাসূলুল্লাহর উম্মতকে প্রত্যেক শুক্রবারে ডেকে এনে নিজে হাতে খাইয়ে দেবে। শুধু খাইয়ে দেবে না, আল্লাহ সাবারান তাহুরা পান করে দেবে। সাবারান তাহুরা পান করাবে না, আল্লাহ নিজে হাতে বান্দার পোশাক পরিয়ে দেবে, পোশাককে চেঞ্জ করে দেবে। শুধু পোশাক চেঞ্জ করে দেবে না, আল্লাহ 70000 পর্দা সরিয়ে দিদার দিয়ে দেবে। মুসলমান দিদার পেয়ে যাবে, আর কিছু নয়। আর কিছু চাও কথা বলেন, আর কিছু চাও কি চাইবে? জান্নাতি মহিলাকে একটা লেহেঙ্গা পরানো থাকবে, ওই লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার হয়ে। কত কিলোমিটার? কথা বল 3 কিলোমিটার। জান্নাতি দেখার আল্লাহ স্বামী স্ত্রীকে এক জায়গায় করবে, একে 40,000 বছর টানা দেখতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আসে আর বারাবুন আপনাদেরও দেখে হাঁপিয়ে যাচ্ছে। ওয়াজ আমি কি করব? ওয়াজ আমার আগে আলেম ওয়াজ করছে। মেজো হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বান্দাকে হুজুর বলছেন কিতাবে বলতে এই ওয়াজের মজলিস বান্দাকে মনে করিয়ে দিন। বান্দা সব জানে, সব জানে। এই ওয়াজের মজলিস বান্দাকে স্মরণ করিয়ে দেয়া। এই ওয়াজের মজলিস বান্দা আল্লাহর সাথে যোগাযোগ করার মজলিস। এই ওয়াজের মজলিস বান্দা রাসূলুল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসে আর লম্বা চওড়া করুন, একবার সকলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সালাতু সালাম ইয়া নবী। পিছনে যারা আছে সামনের দিকে আগে আসে, সামনের দিকে একটু আগে আসে। না প্যান্ডেল পিছনের ভাইগুলো বলবে এইখানটা আসো। যারা বাইরে আছে মহিলারা অস্ত্র, যারা বাইরে আছে সকল বলছি পাক মাহফিলের মধ্যে। আর যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে দাও। আসেন একজনের জবান না বন্ধ, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কি কারো ফতোয়া দরকার নাকি? কথা ফতোয়া দরকার বলে ফতোয়া দরকার নাকি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে আমি আপনারা উঠে দাঁড়িয়ে কথা বলেন, এরা কথা বলছে, তো আমাকে দেখে না এলেম দেখে, আমার এলো মনে আমার কিছু নেই, রক্ত দেখে দাঁড়িয়ে পড়েছে, ঠিক ওই রকম আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে দান করেন, আর অন্য কিচ্ছু না, কোনো কথা নাই। আল্লাহ যেমন আমাদের হুজুর দান করেছে, সেই হুজুরের মহব্বত আল্লাহ আমাদের তুলে দান করিয়ে দিতে। আসেন সবাই মিলে একসাথে মহব্বত সালামি ইয়া নবী। জোরে 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 বলেন। यादों आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू सब भिखारी या नबी, या हबीबी, जिब्राइल दिले जे खुले दाओ आसमान आने दो ऐसे छे नबी ईদের सरदार করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী, या हबीबी, बक्ते का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कही गुलाम तुम्हारा या नबी, या रसूल, या हबीबी, आज़ाने सुनी अपना नाम, काले माई पोड़ी अपना नाम, नामाज़े अपना के सलाम, अपनी जे नूरे मुजास्सम या नबी, या रसूल, या हबीबी, आप सुल्ताने मदीना, महबाते ओहियो सकीना, मिसके से बेहतर रेस
रसूल या हबीब আলাইকা মাশাআল্লাহ 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 সকলে গায়ে 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 বসে ইয়া রব بزماله حسنت جميع خصاله صلى عليه اللهم اللهم صل على জোরে জোরে পড়ে জোরে জোরে পড়ে ये सहरे